আসসালামু আলাইকুম। এটা আমাদের ঠিক আগের যে পর্বটা সেটার একটা কন্টিনিউশন। শুরুতেই আমরা মোটামুটি বেশ অনেক পুরনো একটা কোম্পানি আব্দুল সামাদ আল কুরাইশি তাদের একটা মুয়াত্তার বা বাকুর যেটাই বলি না কেন সেটাকে আমরা একটু আনবক্স করেছি এবং সেটা স্নিফ করার চেষ্টা করেছি। দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। এছাড়াও আমরা যদি এইভাবে বলি যে মানে শুধু কি এই রিনোন কোম্পানিগুলো এই কাজগুলো করছে, না, এছাড়াও অনেক কোম্পানি কাজগুলো করছে যারা অনেক ভালো করছে, যাদের অনেক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তারা এই কাজগুলো করছে। পাশাপাশি হচ্ছে আমাদের দেশীয় কিছু কোম্পানি কিন্তু এই কাজগুলো করছে। এর ভিতর প্রথম দিকে যদি আমরা বলি, আমাদের আফদালের একটা আছে এখানে, বখুর আল শেখ। এইটা হচ্ছে তাদের নিজস্ব, যদিও তাদের আরও দুইটা ভেরিয়েন্ট আছে, বাট এটা হচ্ছে পার্সোনালি আমরা স্নিফ করেছি এবং এটা আমাদের কাছে এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো, জাস্ট এই জন্যই বলা। বাট বিষয়টা বোঝার চেষ্টা করছি যে আমাদের শুধুমাত্র এই বিদেশি বা মিডল ইস্টের যে কোম্পানিগুলো আছে তারাই শুধুমাত্র বাকুরটাকে নিয়ে কাজ করছে, ব্যাপারটা এরকম না। আমাদের যথেষ্ট, হ্যাঁ, তবে হ্যাঁ, এটা ভেরি মাচ অ্যাপ্রিশিয়েটেড দ্যাট যে এটা আমাদের দেশে হচ্ছে, কেউ একজন শুরু করছে এবং এটা ইনশাআল্লাহ এটা কিন্তু আমার ধারণা যে এটা লেগেসি মান কিন্তু এতটাই ভালো যে আমি যদি মানে ওইভাবে আলাদা না করি তাহলে ধরার কোনো উপায় নেই যে আসলে কোথা থেকে এটা। তার পাশাপাশি আমি যদি দেখি যে হ্যাঁ, এই যে এটাও বাকুর, এগুলো বাকুর, এটা বাকুর, এটা মুয়াত্তার, এগুলো হয় কি যে এগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা কিন্তু এগুলো বানায় এবং বানানোর পর লাইক রিনাউন্ড অনেক কোম্পানি তাদের কাছ থেকে সোর্স করে ওটা প্যাকেজিং করে। হ্যাঁ, এরকমও কিন্তু হয় যে ভালো ভালো অনেক কোম্পানি আছে যারা এগুলো বানাচ্ছে। পারফিউমের জগতে এই জিনিসটা আছে যে অনেক হাউসই আলটিমেটলি নিজেরাই যে সবকিছু বানায় তা না, অন্য ফর্মুলা কালেক্ট করে। তো এরকম খোলা জিনিসও পাওয়া যায় এবং ভালো জিনিস পাওয়া যায়। এখানে অবশ্যই একটা চ্যালেঞ্জ হচ্ছে যে কোনটা ভালো সেটা কিভাবে আসলে সেটা যাচাই করা এবং যাদেরকে আমরা ট্রাস্ট করি, যারা হচ্ছে কি আনে, হ্যাঁ, তাদের মধ্যে যাদেরকে আমরা ট্রাস্ট করি তাদের জাজমেন্টের উপর কিছুটা হচ্ছে কি তৈরি করতেই হয়। আমরা এটা একটু বার্ন করি। এটা হচ্ছে মুয়াত্তার, এটা একটা নাম্বার আছে, এই নাম্বারটা দিয়ে সবাই আসলে এটাকে বেশি আইডেন্টিফাই করে। 50067 মানে 67 এটাকে বলে, 67 এটা বলি। হ্যাঁ, সো এটাকে আমরা একটু বার্ন করছি। এটার একটু এটা আমার ভীষণ প্রিয় একটা বাকুর, আমারও খুবই পছন্দের একটা জিনিস, আমার ভাইয়েরও খুবই প্রিয় বাকুর। এটার একটা জিনিস বলতে যেটা আমি সব সময় শেষে আমি যদি কোনোদিন জ্বালাই, এইটা যদি আমার সিরিয়ালে থাকে, এটা থাকে আমার সব সময় শেষে, কারণ শো স্টপার, লম্বা সময় যাতে থেকে যায়, শো স্টপার। হ্যাঁ, রাত্রে ঘুমাইলাম বন্ধ হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ঠিকই হচ্ছে। এটা একটা মজার ব্যাপার কি, প্রত্যেকটা মুয়াত্তার বা বাকুরের ক্ষেত্রে যেটা হয়, এই যে অয়েলটা যখন মানে একটু বার্ন হওয়ার সময় অয়েলটা যখন বের হচ্ছে, দেখতে খুব ভালো, এটা দেখতে একটা অন্যরকম ভীষণ ভালো লাগে। এই বাকুরটা, এটা এর আগেরটা যেমন জ্বালাইলাম ওটা একটু স্পাইসি ছিল, উডি ছিল, স্পাইসি নোটটা দ্যাট ওয়াজ কার্ডামম, ওইটাই প্রথমে, এরপর তো ফুলটাই একদম উডি সম্পূর্ণটাই। বাট এইটার টপটা হচ্ছে ফ্লোরাল, টপটা ফ্লোরাল এবং মিষ্টি টাইপের একটা ফ্লোরাল, লাইক এখানে আমি যেটা পাই, আমার গোলাপের ইয়েটা বেশি পাই আমি। হ্যাঁ, শুরুতে একদম আছে। হ্যাঁ, এবং এখন কিন্তু ট্রানজিট করছে, একটু ট্রানজিট করে উডি ফরম্যাটে যাচ্ছে কিন্তু যাচ্ছে ভিতরের যে ইয়েটা। আমার কাছে একটু এক্সোটিক ফ্লোরাল লাগে, বিদেশি কোনো, আমি বলবো যে একটু এয়ার ফ্রেশনার, একটু মানে একটু এক্সোটিক, একটু বিদেশি কসমেটিক, বিদেশি কোনো কিছু ওইরকম একটু এক্সোটিক ফ্লোরালস এর হচ্ছে গিয়ে কম্বিনেশন মনে হয়। না, এখানে একটা কথা বলি, এটা হচ্ছে মানে আমাদের কিন্তু অনেকেরই স্মোক অ্যালার্জি আছে। হ্যাঁ, এই ব্যাপারটাতে আমি এখন পর্যন্ত আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অ্যাজমার কিছু প্রবলেম আছে, আমি সেখান থেকে এই স্মোকটা আমাকে কখনোই মানে কোনো ডিস্টার্ব দিবে না, বরঞ্চ আমি কাউকে যদি ন্যাচারাল ইনসেন্স হয় সেটা অ্যাজমার জন্য, কারো যদি মানে শ্বাস প্রশ্বাসের প্রদাহজনিত কোনো প্রবলেম থাকে, এটা মেডিকেল সায়েন্সও কিন্তু এটাকে ইয়ে করে, আগরকারটা বেশি ই করে, যে এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস যেটা অ্যাজমাকেও রিলিফ করে হতে পারে। তবে আমি যেটা দেখেছি এটার কোনো অ্যালার্জিক আমি কোনো কিছু পাই না। তবে হ্যাঁ, এটা অবশ্যই ভালো মানের হইতে হবে, এখানে মানটা অবশ্যই একটা বড় ফ্যাক্ট। মানে আমি যা তা নিলাম, নিয়ে সেটাই করলাম, এটা করা যাবে না। মানে আমি আলহামদুলিল্লাহ যতটুকু ইউজ করেছি আমার কাছে কোনোটাই কোনোভাবে কোনো অ্যালার্জিক ইমপ্রেশন তৈরি করে নাই। আমারও না, আলহামদুলিল্লাহ। যেমন এই যে এটা এখন পুরো উডি ফরম্যাটে চলে আসছে একদম। আমরা এদের আরেকটা হচ্ছে গিয়ে ট্রানজিশনে যাব। অবশ্যই এটা জাস্ট এটা অয়েলটা, উপরের অয়েলটা যেটা ছিল এটাকে একটু করে এক্সট্রা করে আমরা চলে যাব।
এবার আমরা আরেকটাতে যাই, এটা এদিকে রেখে দিই। আমরা এখন যাব যেটা, এটা অবশ্য আমি পুরোটা দিব না, এটার একটা অংশ দিব, একটু ভেঙে দিলে একটু দেখা দিলে। হ্যাঁ, এটা মেইনলি হচ্ছে লাগে না, ফরম্যাটটা থাকে হচ্ছে এরকম, এই ইসে থাকবে, বাট আমি যদি মানে সামান্য একটু পরিমাণ আমরা দেখানোর জন্য ওটা দিলেই এটা আসলে অনেক লম্বা সময় ই হবে। আমি ছোট্ট করে একটু ভেঙে দিই, এবং এটা কিন্তু ভেরি সফট। আমার মনে হয় কি যে একটু দে আমার হাতে। হ্যাঁ, এই যে এতটুকু কাছে নিয়ে যদি দেখাই, এতটুকু ইজ মোর দেন এনাফ ফর মানে 2 days যথেষ্ট আমার মনে হয়। এবং এটাই যে যারা কাপড় ইউজ করে, এটা কিন্তু লম্বা সময় থাকে। আমার মনে হয় যে বন্ধু আমরা এখন এতটুকু জ্বালাবো না, কারণ এটা জ্বলতে অনেক সময় লাগে রাইট। আমরা একদম চিমটি দিয়ে একদমই সামান্য পরিমাণ, এটা কাইন্ড অফ আমার কাছে মনে হয় সোডিয়ামের মতো। যেটা দেখাইছি তার 3 ভাগের 1 ভাগ দিচ্ছি, বা তারও একটু কম, সামান্য পরিমাণে নিছি একদমই আমরা। এগুলো যতটুকু আসলে হাতে গুঁড়া করে দেওয়া যায় তত হচ্ছে কি আসলে ভালো মতো জিনিসটা পারফর্ম করে। যেমন আমি যদি বলি স্মোকের যে পরিমাণটা, কিছুক্ষণ আগে আমরা যে আগুন চিপসটা দিয়েছি, ওইটা আর এটার পরিমাণটা একটু পরে সেমই হয়ে যাবে। যখন বার্নটা শুরু হবে তখন একই হয়ে যাবে। এটা মোস্টলি সিট্রাসি, ফ্রুটি, একটু সিট্রাসি নোটটা হচ্ছে শুরুতেই ধাক্কা দিচ্ছে, একটু ট্রপিক্যাল ফ্রুটি টাইপের আমার কাছে মনে হয় এটা, which is very enjoyable, very nice. এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে মানে 2-3টা বাকুর তো অলরেডি বার্ন করা হয়ে গেছে, এই সবগুলো মিলে আমরা যদি একটু পিছন দিকে যাই, মানে পুরো রুমটা ছড়িয়ে আছে, এইটা একটা অন্যরকম অনুভূতি। মানে আমি কাছে আসলে যেটা পাচ্ছি, একটু দূরে গেলে হচ্ছে সবগুলো মিলে একটা কিছু হচ্ছে। আরেকটা কথা বলি, ইন্ডিভিজুয়াল অনেক ভালো। হ্যাঁ ডেফিনেটলি এটা সুন্দর। আরেকটা কথা হচ্ছে, এটা আমার সাথে আমার মনে হয় যে আরিফ, ওমেন ভাই আপনি আর কথা হবেন, এটা হচ্ছে মুয়াত্তারের সাথে কম্পেয়ার যদি করি বাকুরকে, তাহলে মুয়াত্তারের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মুয়াত্তার যেহেতু নিজেই একটা র কাঠ, হ্যাঁ, সো এটা যখন অয়েলটা যখন পুড়ে যায়, যখন কাঠটা আসে, তখন কিন্তু ওই কাঠ পোড়া একদম বেশি একটা ওটা পাওয়া যায়, হ্যাঁ, কাঠ পোড়া গন্ধটা, যেটা বাকুরে এই ফরমেশনটাতে নাই বা হয় না নরমালি। হ্যাঁ, এত বার্নিয়ার টোনটা এটাতে আসে না নরমালি আর কি, কারণ এটা তো হচ্ছে পেস্টের মতো অনেকটা, একদম ইয়ে করে দেয়, দিচ্ছে গুঁড়া করে পাউডারের মতন ওইটা। মুয়াত্তারে আসলে আপনি কাঠটাকে কোনোভাবে বাইপাস করতে পারবেন না, কিন্তু এটা হচ্ছে পাউডার ফরম্যাটে থাকে, দেন জাস্ট একটু শেপ দেয়। সো এখানে আসলে কি বলবো, মানে এখানে কাঠটাও আছে, কিন্তু কাঠটা আসলে কাঠটা এটা কাঠই, বাট কাঠটাকে দেখা যাচ্ছে যে তোর কাঠের প্রত্যেকটা গুঁড়া একদম ছোট ছোট পার্টিকেল গুলা, ওগুলো হচ্ছে যে ওই যে লিকুইডটার সাথে, যে লিকুইডটা এখানে ইউজ করছে, হ্যাঁ, যে লিকুইড অয়েলগুলো এখানে ইউজ করছে, ওইটার সাথে একদম এমন ভালোভাবে এটা ইয়ে হয়। বেসিক্যালি এক চিমটি নেন আর এত বড় ব্লকই নেন, কতটুকু কাঠ আছে সেটা নির্দিষ্ট সেটা নির্দিষ্ট ডেফিনেটলি। কিন্তু এটা প্রসেসটা ডিফারেন্ট হতে, যেটা হচ্ছে এটা বার্নিং প্রসেসটা ডিফারেন্ট। স্মেল কনসিস্টেন্সিটা মুয়াত্তারের থেকে বেশি। মুয়াত্তারের যে ট্রানজিশন হবে কিছুক্ষণ পর কাঠের গন্ধে সেটা এখানে থাকে না, শুরু থেকে শেষ পর্যন্ত স্মেলের কনসিস্টেন্সিটা অলমোস্ট একই রাইট, একদম এটাই ভালো লাগে। আমরা ওই যে শুরুতে বলছিলাম না যে ভালো খারাপের একটা আসলে ই দরকার, এটা হচ্ছে একটাই। আমার মনে আছে, শামীম যদি ভুল না করি, এটা খুব সুন্দর 5 বছর আগে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আমি নিছিলাম কি, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট বাকুর। হ্যাঁ, এটা আমি যেটা কিনছিলাম, আমি এর আগে খুব ইয়ে ছিলাম যে কখন বাকুর কিনবো, অনেককে দেখতেছি বাকুর পোড়ায়, এটা হচ্ছে সেই সাইজ, বিশাল সাইজের। এবং এটা হচ্ছে আমরা যদি, আমি জানি না এটা কোন হাউজের, আমি এটা দুবাইয়ের কোন হাউজের হতে পারে, নাম আমি জানি না আমি এটা কোন হাউজের, বাট এটার নাম হচ্ছে অদ্ভুত নাম, এটার নাম হচ্ছে মুজা বা মজা, এই টাইপের হাস্যকর একটা নাম, ভয়ঙ্কর। হ্যাঁ, বাট এটা আমি রাখছি কেন, এটা আমি জ্বালাইছি শুধু একবার বোধহয় দোস্ত, বুঝছস? হ্যাঁ, আমার রিকোয়েস্টটা একবার জ্বালাইছিলেন, আমি পরে রিগ্রেট, তাই না? কি বললাম, মানে আমি তো তখন চিনতাম না, আমার জাস্ট ইয়ে ছিল কি, আমি একটা বাকুর কিনবো, আমার একটা সেট হবে, আমার একটা ওই যে আয়োজন হবে, যেটা আমি বসে দিতে জ্বালাবো, খুব ভালো লাগবে। হ্যাঁ, তখন আমি এত ডিস্টিংগুইশ করতে পারতাম না যে আসলে কোনটা ভালো কোনটা ভালো না। হ্যাঁ, সো ওই ইয়া থেকেই কেনা, কিন্তু এরপর আর ভুল করি নাই, এরপর আর এটা কখনোই জ্বালাই নাই, কারণ এটা জ্বালালে ঝামেলা আছে। এবং শুধু এটা না, এটার মানে
স্মেলটা হচ্ছে এই আর কি। শুরুতে যদিও কিছুটা ভালো লাগে, কিন্তু পরবর্তীতে এটা এত অস্বস্তিকর এবং এটার স্মোকটা হচ্ছে আপনাকে আসলে একটু ইরিটেট করবে। এবং এটা বোঝাই যায় যে এটা সিনথেটিক, একদমই সিনথেটিক। এই জন্য আসলে এই বাখুর ব্যাপারটা হচ্ছে ভেরি সেনসিটিভ, এটা দেখে sensitive, শুনে খুব তারপর sensitive। নেওয়াটাই হচ্ছে অনেক ভালো। খুব সেনসিটিভ। যাই হোক, আমরা আজকে আমাদের নিজেদের মানে আমাদের তুমি বাঙালিদের খুলতে থাকো, আমি তার পাশাপাশি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আতরের ক্ষেত্রে যেমন আমরা সিনথেটিক অয়েল ইউজ করি, অ্যারোমা কম্পাউন্ড, আমি যদিও কখনোই প্রেফার করি না এটা যত ভালো মানের বা যত দামি অ্যারোমা কম্পাউন্ড হোক সেটা আমি অন স্কিন অ্যাপ্লাই করব না, কখনোই না। এটা আমি প্রেফার করি না, কাউকে আমি বলবো না, রেকমেন্ড করি না, কারণ ওটা সিনথেটিক। সিনথেটিক ওটা আমার বডি যদি অ্যাবজর্ব করে সেটা অবশ্যই ক্ষতিকর, আমার স্কিন যদি অ্যাবজর্ব করে। কিন্তু ওটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট একটা ওয়ে আছে অ্যাপ্লাই করার, সেটা হচ্ছে আমি আমার জামাতে অ্যাপ্লাই করলাম, আমার কাপড়ে অ্যাপ্লাই করতে পারলাম। আর বাকুরের ক্ষেত্রে এরকম কোনো আলাদা কোনো প্রসেস কিন্তু না, ইনহেল না করে তো ইনহেল করতেই হবে এটা। আপনি কাপড়ে দেন, দাড়িতে দেন আর চুলে দেন, আপনাকে ইনহেল করতেই হবে। দ্যাটস ওয়াই মানে ইট হ্যাজ টু বি ন্যাচারাল, মানে হ্যাজ টু বি ন্যাচারাল, ফ্রেশ, এক কথা শেষ, ফ্রেশ। মানে আর কোনো হেলদি হইতে হবে। সেকেন্ড অপশন আমার মনে হয় চুজ করা উচিত না। এটা হচ্ছে বাখুরাল শেক, এটার প্যাকেজিংটা সুন্দর। হ্যাঁ, এটা সুন্দর, এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। হ্যাঁ, দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশীয় প্রোডাক্ট আফদালের। আমরা আফদালের, right। একটু এটাকে যদি এটাও মুয়াত্তার ফরমেশন না? আচ্ছা আচ্ছা, এটা আমি এর আগে দেখছিলাম একবার, এখন আরিফ আনলো, আরিফের কালেকশন থেকে। এটা আমার খুব ভালো লাগার একটা। এর আগে এটা ছিল আমাদের উমার ভাইয়ের কালেকশন। হ্যাঁ, এটা মোহাম্মদিয়াতর থেকে নেয়া, এই যে ওদের লোগোই আছে এখানে। আচ্ছা, এটা ছিল, এটা আমার কালেকশন। ওর কালেকশন। দেখেন ছোট্ট একটা পিস মানে কি পরিমাণ স্মোক জেনারেট করতে পারে, এবং এখানে এটার মধ্যে একটা হচ্ছে এটা একটু ওদ, একটু মাস্কি টাইপেরই আছে। হ্যাঁ, আর কিছু কি বলা যায় ফ্রেগরেন্স যেটা হচ্ছে একটু ডিফারেন্ট, ওরিয়েন্টাল টাইপেরই আছে, ডিফারেন্ট। এবং এইটাতে একটা মজার ব্যাপার হচ্ছে এই আগর কাঠের যে মানে ফার্স্ট বার্নের যে স্মোকি যে ভাবটা, ওটা শুরু থেকেই আসে। যেমন আমি যদি কার্ডামম এটা পরে আসি, এটাই বলতে যাচ্ছিলাম, এটা একেবারে শুরু থেকেই আসে। এটা উডি, এটা উডি কাইন্ড অফ, একদমই উডি, ম্যানলি ভাইব আছে, একটু মাস্ক আছে। এটা হচ্ছে যারা একটু ম্যাচিউর, ওদের ইনগ্রেডিয়েন্টস গুলো এটার মধ্যে মেনশন করা আছে, যারা ম্যাচিউর তাদের এটা বেশি ভালো লাগবে। যেমন এখানে ওদ, দেন হচ্ছে মাস্ক, আর হচ্ছে পারফিউমটা হচ্ছে ওরা ওই যে একটু ওরিয়েন্টাল টাইপের এগুলো ইউজ করছে। সো এটা ভালো, মানে আমার কাছে ফার্স্টে নেওয়ার পর যদি এভাবে বলি যে চোখ বন্ধ করে কম্পেয়ার করার চেষ্টা করছি, তো আমার কাছে মনে হয় না যে এটা আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট। ব্যাপারটা এরকম না, একদমই না, এটা আসলে সুন্দর, চমৎকার, ইটস মোর উডি আর কি, এবং যথেষ্ট ভালো, যথেষ্ট মানে আছে এটা সুন্দর। এটার একটা জিনিস আমি জানি না এটা আমার ক্ষেত্রে হয়েছে কিনা, বা আমি এখন ছোট্ট একটা দিয়েছি এই জন্য কিনা, এটা কিন্তু কার্ডামমের মতো এত লম্বা সময় ধরে বার্ন হয় না। আচ্ছা, হ্যাঁ, এটাতে পরিমাণটা কম হইলেও হইতে পারে, বা আগর কাঠের যে গ্রেডটা সেটা একটু অন্যরকমের কারণে হইতে পারে। কিন্তু কার্ডামমে যেটা হচ্ছে ওদের আগরটা অনেকক্ষণ বার্ন হয়, এটা অনেকক্ষণ বার্ন হয় না। আমি যদি বলি ওই কার্ডামমের 70% পর্যন্ত এটা বার্ন হবে, এরকম একটাই আছে। যেমন এটা এখনই কিন্তু আস্তে আস্তে নাই। এটা অবশ্য একটা ফ্যাক্টর আছে যে আপনি যে চিপটা আসলে এখানে এটা পাতলা ছিল, আমি পার্সোনালি যখনই করতে সিমিলার, যদি সিমিলার থিকনেসের, আচ্ছা মানে এটা একটু বার্ন হয় খুব দ্রুত। আচ্ছা, তুই বড় একটা দিয়ে দেখো, সেম টাইপেরই হবে। যদি চিপস গুলো কিন্তু তোমার করা বেশি মানে চিপস গুলো একটু থিন কাইন্ড অফ, আসলে কাটটাই হচ্ছে কাটটাই এমন। আর ওই কাঠগুলো হচ্ছে ভেরি স্ট্রং, এটা একটু আছে। এটা এইভাবেও যদি র কেউ স্নিফ করে অসাধারণ ভালো লাগবে, মিষ্টি একটা গন্ধ। বাট বাকুরের ক্ষেত্রে এটা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই এখন যেটা আমার মনে হলো এটা বলা দরকার, সেটা হচ্ছে আমরা যখন বাকুর চুজ করি কেনার ক্ষেত্রে, তখন কখনোই শুধুমাত্র র বাকুর স্নিফ করে বা মুয়াত্তা স্নিফ করে কেনা কখনোই উচিত হবে না, এটা ভুল 100%। কজ এই যে একটু আগে যে বাকুরটা আমরা জ্বালাইছি, এটা হচ্ছে এখানে যখন আমি এটাই কিন্তু জ্বালাইছি, হ্যাঁ, এই যে কাঁচের বোতলে, সো এটা যখন স্নিফ করতেছি দেখেন ভাই অনেক মিষ্টি ফ্রুটি। এখন আমার মনে হচ্ছে যে আমি যদি এটা নিয়ে বাসায় চলে যাই, ভাবতেছি যে মিষ্টি ঘ্রাণ বের হবে, ফ্রুটি ঘ্রাণ বের হবে, বাট আসলে আদতে কিন্তু তা না, ছিল না। সো এর জন্য বাকুরকে বার্ন করে কেনাটা নিরাপদ, যদিও এটা একটু অসম্ভবই মোটামুটি, কারণ এটা কেউ করতে চায় না। হ্যাঁ, কারণ হচ্ছে এই বাকুরগুলা নরমালি কিন্তু বেশিরভাগ সময়ই একদম ইনট্যাক্ট অবস্থায় থাকে,
হ্যাঁ, সো আমি কিন্তু চাইলেও সবসময় স্টার্ট পারবো না। করার জন্য আসলে এরকম খোলা যেগুলো খোলা, সেগুলো হ্যাঁ, ওগুলো বেটার। better। সেটা দিয়ে আসলে এক্সপেরিয়েন্স ওগুলো দিয়ে করে যখন নেওয়াটা নাক better। ম্যাচিউর হয়ে যাবে আস্তে আস্তে তখন একটু ব্লাইন্ড বাই করে ফেললেও কিছু করতে হইতেই পারে। হইতেই পারে। আব্দুল সামাদ আল কুরাইশির ওইটা ভাঙ্গা পাওয়াটা একটু কোয়াইট ইম্পসিবল, হ্যাঁ। একদম ইম্পসিবল। Even আমি যদি বলি কুরাইশি এটা মনে হয় কখনো নাই। আমাকে সেই অপরচুনিটি দিবে না দিবে না, এর যে হ্যাঁ তুমি একটু বাংলাদেশে টেস্ট কেন করো। হইতো? কিন্তু এখন এই ব্যাপারটা হচ্ছে এটা খুব সুন্দর কার্ডামাম মানে নাই, হ্যাঁ, তবে পাওয়া যায় না। আমাদের দেশীয় হাউস, আমাদের প্রাইড ডেফিনেটলি নো ডাউট আল হারামাইনে তুমি যে কোনো বাখর কিন্তু আমরা জানি যে আমরা ওদের বার্ন করে আমরা কিন্তু টেস্ট করে এটা নিতে পারবো, হ্যাঁ, স্নিফ করে নিতে পারবো। আমাদের মনে আছে যে So, আমাদের ওইটা reference করে একবার ওইটাই প্রেফারেবল যে অবশ্যই স্নিফ করে নেওয়াটা যদি সুযোগ থাকে, এই আর কি। যাক, এই অংশের আড্ডা মনে হয় এখানেই শেষ করা উচিত। হ্যাঁ, আজকের আসবো। মতো আমরা এই আবার এপিসোডটা এখানে আসবো। শেষ করি। আমাদের নেক্সট এপিসোডে আমরা আরো কিছু বাখর নিয়ে আসছি ইনশাআল্লাহ। এবং সেখানে অবশ্যই মানে এমন কিছু থাকবে যেটা আরো বেশি লং লাস্টিং হয়, ঠিক আছে? অবশ্যই। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।